বন্ধুরা, আপনি কি জানেন মেয়েরা ছেলেদের কিসের উপর আকৃষ্ট হয় এবং ছেলেদের কোন জিনিসটাকে অপছন্দ করে? আপনি কি জানেন পুরুষ এবং নারীদের বন্ধনের গতিবেগ সমান না? টেনশন হলে আমাদের করণীয় কি? কে আপনার কাছের মানুষ? সাইকোলজি কি বলছে এই বিষয়ে? মৃত্যুর পরে আমরা কি দেখতে পাই? আপনি জানেন কি কারণে আপনার পছন্দের গানটিও অপছন্দের তালিকায় যেতে পারে? বেশি রেগে যাওয়া মানুষের চরিত্র কেমন হয়? এমন অনেক মন ছুঁয়ে যাওয়া তথ্যের উত্তর আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, এখনই এই ভিডিওটিতে লাইক দিন। এই ভিডিওটি খুবই আশ্চর্যজনক হতে চলেছে। বন্ধুরা, মনোবিজ্ঞানের মতে আপনি যদি কারো প্রতি আকৃষ্ট হন এবং সেই ব্যক্তি আপনাকে প্রায়োরিটি না দেয়, তাহলে আপনি সেই ব্যক্তির প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন। এরকম ব্যাপারটি আমরা অধিকাংশ মুভিতে দেখে থাকি, তবে তা বাস্তব জীবনেও ঘটে থাকে। তাই বন্ধুরা, ক্রাশ খাওয়া থেকে একটু সাবধানে। বন্ধুরা, আপনি কি জানেন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের গতিবেগ কত? বিজ্ঞানীরা পর্যালোচনা করে দেখেছেন যে প্রতিটি মানুষের হৃদস্পন্দনের গতিবেগ 60 থেকে 100 BM হয়। কিন্তু বন্ধুরা, বলে রাখি, নারীদের হৃদস্পন্দন পুরুষের তুলনায় দ্রুত স্পন্দিত হয়। বন্ধুরা, আপনার কোনো কারণবশত যদি মন খারাপ হয় বা টেনশনে থাকেন, তাহলে আপনি আপনার মায়ের সাথে কথা বলুন। মায়ের কণ্ঠ আমাদের শরীরে অক্সিটোসিন নামক রাসায়নিক নির্গত করে, যার কারণে আমাদের মন ভালো বোধ করি। তাই তো বলি, মায়ের থেকে আপন পৃথিবীতে কেউ হয় না। বন্ধুরা, আপনি কি জানেন যারা কুকুর পালন করে তারা মানসিকভাবে সুস্থ থাকে এবং তাদের টেনশন ও মানসিক অসুস্থতা কম থাকে? কারণ পৃথিবীতে কুকুরই একমাত্র প্রাণী যে তার মালিককে নিজের থেকে বেশি ভালোবাসে। তাই বন্ধুরা, কুকুর পালন করুন, তা অবশ্যই বাড়ির অমতে না। কিন্তু রাস্তাঘাটে কুকুর দেখলে একটু দূরেই থাকবেন। কি জানি কার রাগ কার ঘাড়ে এসে পড়ে। বন্ধুরা, জগতের প্রতিটি মানুষ ভালোবাসা পেতে চায়, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ভালোবাসা পেয়েও কখনো ভালোবাসা অনুভব করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, গবেষণায় দেখা গেছে এটি একটি রোগ। এই রোগকে বলা হয় হাইপোপিটুইটারিজম। বন্ধুরা, আপনি কি কারো প্রতি ঈর্ষা বা হিংসা করেন? যদি এটি করে থাকেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। কারণ কারো প্রতি ঈর্ষাবোধ করা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। তাই বন্ধুরা, কারো প্রতি ঈর্ষা না করে নিজের লক্ষ্যে এগিয়ে যান। বন্ধুরা, আপনারা তো মনের মধ্যে অনেক কিছুই কল্পনা করে থাকেন। গবেষণায় বলা হচ্ছে যে কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। আপনি যা কল্পনা করেন তাই হয়ে ওঠেন, অর্থাৎ আপনার ভবিষ্যতেও তাই হয়ে যায়। এই সত্য নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়েছে এবং এটি 80% সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু বন্ধুরা, শুধু বসে থেকে কল্পনা করলেই কোনোদিন সফল হয়ে উঠবেন না, সাথে অবশ্যই কর্ম করে যেতে হবে। বন্ধুরা, মৃত্যুর পর কি হয় তা জানার আগ্রহ সবারই থাকে। তো বন্ধুরা, বলে রাখি যে মৃত্যুর পর পরলোকে আত্মা সর্বপ্রথম যা দেখে তা হলো যমরাজ ও বরুণ। এখানে যমরাজের একটি বিশাল প্রাসাদ রয়েছে যা কালেত্রী নামে পরিচিত। যমরাজ তার রাজপ্রাসাদে বিচরভূ নামে একটি সিংহাসনে বসেন। বন্ধুরা, আমাদের মাথায় অনেক সময় ডিসিশন নেওয়ার কথা আছে। যদি সেখানে হ্যাঁ কিংবা না উত্তর হয়, তখন আপনি বিপাকে পড়েন না। কিন্তু যখন আপনার চিন্তা ভাবনায় দুটি উপায় থাকে, দুটি গুরুত্বপূর্ণ এবং দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? বন্ধুরা, গবেষণায় বলা হয়েছে সেই পরিস্থিতিতে আপনি আপনার মস্তিষ্কের বাম অংশ থেকে চিন্তা শুরু করুন। প্রথম ফলাফলটি আপনার সঠিক উত্তর হবে। বন্ধুরা, সমস্ত মানুষেরই একটি লক্ষ্য রয়েছে, তা সে ব্যবসা হোক কিংবা জব। কিন্তু মনোবিজ্ঞানের মতে আপনি যদি আপনার লক্ষ্য সম্পর্কে বারবার কথা বলেন, তবে এটি সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা হ্রাস করে তোলে। এটি ঘটে কারণ আপনি প্রেরণা হারিয়ে ফেলেন সেই কাজের প্রতি। তাই বন্ধুরা, আপনার লক্ষ্য কাউকে বলতে যাবেন না, নিঃশব্দে নিজের লক্ষ্যে এগিয়ে যান। ফলাফল তো তারা দেখতেই পাবে। বন্ধুরা, রাতে ঘুমানোর সময় আমাদের নানা চিন্তা ভাবনা আসে নানা মানুষের মুখের ছবিও। মনোবিজ্ঞানীরা বলেন রাতে ঘুমানোর আগে যে শেষ মানুষটি আমাদের মনের মধ্যে থেকে যায়, সে হয় আমাদের সুখের এবং আমাদের দুঃখের কারণ। বন্ধুরা, আপনার ঘুমানোর আগে কার মুখটি ভেসে ওঠে তা অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, আমাদের মস্তিষ্ক দিনের কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে আপনি কি জানেন? তো বন্ধুরা, বলে রাখি, আমাদের মস্তিষ্ক সকালে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে থাকে। এই সময় যদি কোনো ভালো কাজে ব্যবহার করি, তাহলে তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা 100% থাকে। তাই বন্ধুরা, আজ থেকেই সকালে উঠে রিলস স্ক্রল না করে আপনার সকালকে ভালো কাজে ব্যবহার করুন। বন্ধুরা, রাতে ঘুমানোর সময় অনেকেরই ঘুমোতে কথা বলার অভ্যাস রয়েছে। বন্ধুরা, তবে বলে রাখি, অধিকাংশ মানুষ গভীর রাতে কথা বলার সময় যে কথাগুলি বলে থাকে সেগুলি সত্য কথা বলে। কারণ ক্লান্ত থাকায় মস্তিষ্ক বেশি কিছু চিন্তা ভাবনা করতে পারে না এবং সততার সাথে উত্তর দেয়। বন্ধুরা, ঘুমানোর সময় আপনার পাশের মানুষটির কি এমন অভ্যাস রয়েছে? যদি হ্যাঁ হয়, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
বন্ধুরা, আমরা কি জানি আমরা কখন দুঃখ বোধ করি? আমাদের দুঃখের আসল কারণ কি? আমাদের দুঃখের আসল কারণ হলো মনের মধ্যে নেতিবাচক দিকগুলি বাসা বাঁধা। মনোবিজ্ঞান বলে নিজেকে কাজে ব্যস্ত রাখলে আমরা সুখী হই। কারণ আমরা যখন ব্যস্ত হতে শুরু করি তখন আমাদের মন আমাদের জীবনের নেতিবাচক বিষয়গুলি সম্পর্কে চিন্তা করা থেকে বিরত থাকে। তাই বন্ধুরা, দিনের বেশিরভাগ সময় নিজেকে ব্যস্ত রাখুন। বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে আমাদের অনেক অভ্যাস লক্ষ্য করা যায়, তবে আমরা জানি না কোনটি বদ অভ্যাস আর কোনটি ভালো অভ্যাস। এর মধ্যে একটি হলো মানুষের ঘন ঘন পা নাড়ানো। আপনি যদি আপনার পা ঘন ঘন নাড়ান তবে আপনি অস্থির লেগ সিনড্রোমে ভুগতে পারেন, যার মধ্যে ব্যক্তি আত্মহত্যার চিন্তা ভাবনাও শুরু করে। তাই বন্ধুরা, এই অভ্যাসটি যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি তা না করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আপনি আয়নার সামনে দাঁড়ালে কি দেখতে পান? আপনার পেটটি বাইরে বেরিয়ে রয়েছে। মনস্তাত্ত্বিকভাবে মহিলারা এমন পুরুষদের প্রতি কম আকৃষ্ট হন যেসব পুরুষের পেট বড়। তাই বন্ধুরা, খাওয়া কন্ট্রোল করে আজ থেকেই এক্সারসাইজ শুরু করে দিন। বন্ধুরা, আপনার মনে বা মস্তিষ্কে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ঘোরে, যেগুলি চাইলেও ভুলতে পারেন না, বারবার মনে পড়ে। একটি গবেষণা অনুসারে নেতিবাচক চিন্তাভাবনাগুলি একটি কাগজে লিখে ডাস্টবিনে ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয় এবং ধীরে ধীরে নেতিবাচক চিন্তাভাবনা থেকে রেহাই পেতে শুরু করেন। তো বন্ধুরা, আপনারা এমন কোনো পরিস্থিতি থাকলে আজই এই পদ্ধতি অনুসরণ করুন। বন্ধুরা, আমরা সচরাচর আমাদের চারপাশে অনেক মানুষ দেখি যারা কোনো কারণে প্রচন্ড রেগে যান। মনোবিজ্ঞান অনুযায়ী যে ব্যক্তি সবচেয়ে বেশি রেগে যায় সে ভিতর থেকে সমান নরম এবং আবেগপ্রবণ। তাদের যুক্তিশক্তি খুব তীক্ষ্ণ হয়। এই ধরনের মানুষরা খুব সৎ হয় এবং খোলা মনের হয়, কিন্তু কোনো কারণ ছাড়াই রেগে যায় সে অবশ্যই অন্য ব্যাপার। বন্ধুরা, কে আপনার ওপর বেশি রাগ দেখায় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনি কি জানেন ভালো মেয়েরা শুধু খারাপ ছেলেদেরই ভালোবাসে এবং অনেক সময় সঠিক ছেলেদের প্রত্যাখ্যান করে? তবে এটি শুনে আপনি খারাপ হতে যাবেন না, ভালোর জন্য ভালো কিছু অবশ্যই তোলা থাকে। বন্ধুরা, সময় মতো ঘুম না ভাঙা সত্যি একটি বিরক্তিকর বিষয়, তাই আমরা অ্যালার্ম সেট করি। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি আপনার প্রিয় গানটি আপনার অ্যালার্ম করে তোলেন তবে আপনার পছন্দের গানটি অপছন্দ হতে শুরু করে। পছন্দের গানটি অ্যালার্ম রাখা থেকে অবশ্যই বিরত থাকুন। বন্ধুরা, যদি এই ভিডিওর তথ্যগুলি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যদি এরকম তথ্য আরও জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।